সিসকো প্যাকেট ট্রেসার E2 ল্যাব 5.6.1 এর এটা সিনারিও বি রানিং আরআইপি ভি1 উইথ সাবনেটস এন্ড বিটুইন ক্লাসফুল নেটওয়ার্ক। তো এই টপোলজিতে আগের মতোই টপোলজি এর মতোই, জাস্ট জায়গাতে অ্যাড্রেসিং টেবিলে কিছু চেঞ্জেস আছে, ওই চেঞ্জ গুলো আমাদের করতে হবে। এবং পরে আরেকটা কনসেপ্টের জায়গাতে আসবে নতুন, সেটা হচ্ছে যে আমার আরআইপি যেটা সেন্ড করে আর ওয়ান থেকে তো ওর সব নেইবারদের কাছে ও পাঠাচ্ছে, সব লিঙ্কেই ও পাঠাচ্ছে যে আমার কাছে এই নেটওয়ার্কে কানেক্টেড আছি আমি। তো সেইগুলা তো আমার এই FA00 এখানেও যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে যাওয়ার তো কোনো দরকার নেই। তো ওইটা কিভাবে অফ করে বেসিক্যালি, এইটাই আর কি এই ভিডিওর মেইন উদ্দেশ্য, বা এই যে টাস্কটা তার মেইন উদ্দেশ্য এটা যে চেঞ্জ করা কিভাবে, এবং ওই যে একদিকে কিভাবে প্যাসিভ মানে অফ করা যায় কিভাবে বেসিক্যালি। তো শুরুতে আমরা সিসকোতে যাই, এই জায়গাতে আম, প্রথমে আর1 এর যে কনফিগারেশন আছে, আর1 এর কনফিগারেশনে CLI তে যাই। এটা আমার শুরুতে এনাবেল করি। পাসওয়ার্ডটা পাবো আমি পরের, এখানে লেখা আছে যে দ্য এনেবল পাসওয়ার্ড ইজ ক্লাস। তো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে ক্লাস। এবার আমরা ইন্টারফেস S000 যেটা আছে সেটা চুজ করি। কনফিগার টার্মিনাল S000, আইপি অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা বসাই। আর এরপরে আচ্ছা, আইপি অ্যাড্রেস চেঞ্জ করার পরে কোনো একটা রাউটারে কনফিগ, ধরো তুমি কোনো একটা রাউটারে কনফিগ করছো, আইপি অ্যাড্রেস একটা দিছো, ওইটা চেঞ্জ করার জন্য আমাদের চেঞ্জ করার সাথে সাথে অনেক সময় চেঞ্জ নাও হতে পারে, এজন্য আমাদের শাটডাউন কমান্ড দিয়ে এই ইন্টারফেসটাকে ডাউন করতে হবে, তারপর আবার আপ করা লাগবে। তো শাটডাউন কমান্ড দিলাম, দেখো এখানে লিঙ্ক 5 চেঞ্জ এবং লিঙ্ক প্রোটো 5 আপ ডাউন চেঞ্জ। এরপরে আমরা নো শাটডাউন দিয়ে এটা আপ করবো আবার। এই একটা লাইন আসছে, আরেকটা লাইন আসবে, লাইন প্রোটো 5 আপ ডাউন যেটা আছে সেই লাইনটা আসবে। ডান। লিঙ্ক আপ হওয়ার পরে আমরা জাস্ট এক্সিট দিয়ে বেরোবো। দেন পরের যে ইন্টারফেসটা আছে ওইটা চুজ করবো। ইন্টারফেস S000 আর একটা দেবো হচ্ছে FA00। এটা আমাদের প্রথমে শাটডাউন করে ডাউন করতে হবে, দেন নো শাটডাউন দিয়ে আবার আপ করতে হবে। দুইটা লাইন চলে আসছে, মানে এটা আপ হয়ে গেছে। এক্সিট। আর একটা কাজ হচ্ছে আমাদের এর আগের যে আরআইপি গুলো ছিল সেই আরআইপি গুলো সরানো লাগবে। সরানোর জন্য কমান্ড হচ্ছে নো রাউটার আরআইপি। ব্যাস। এবার আমরা পরের R2 আর R3 এর জন্য সেম প্রসিডিওরে আমরা এক একটা ইন্টারফেস অ্যাড্রেস স্কিম বসাবো। এবার এটারও আমাদের নো রাউটার আরআইপি দিয়ে আগের যে আরআইপি কনফিগারেশন ছিল সেগুলো মুছে ফেলতে হবে। রাউটার 3 ক্ষেত্রেও সেম, আমরা ইন্টারফেসগুলো বসাই আগে। এই যে এখানে ভুল একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই আইপি অ্যাড্রেসটা আমাদের চেঞ্জ করার জন্য আবার সেম প্রসিডিউর। প্রথমে সিরিয়াল 00 ইন্টারফেসে আমরা আছে জাস্ট আইপি বসাবো, দেন শাটডাউন দেবো, দেন শাটডাউন হবে, এরপর নো শাটডাউন দেবো, এরপর আপ হবে। এবার এটাতে আমাদের নো রাউটার আরআইপি দিয়ে
আগের যে কনফিগারেশন ছিল আরআইপি সেগুলো মুছে ফেলতে হবে। তো আমরা দেখলাম যে আমাদের এখন আরআইপি কনফিগারেশন বাকি আছে, আর একটা প্যাসিভ ইন্টারফেসে যে কথা বলছি ওইটা বাকি আছে। এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আরআইপি দিতে হবে। তো রাউটার আরআইপি দিয়ে আরআইপি এনেবল করলাম। ও কোন নেটওয়ার্কের সাথে কোন নেটওয়ার্ক নিজের কোন নেটওয়ার্কে আছে সেই জিনিসটা ও বলবে। নিজের কোন নেটওয়ার্কে আছে এটা দেখার জন্য দেখো এখানে 172.30.1.1 আছে আর 172.30.2.1 আছে। তো আমরা যদি ডিরেক্টলি 172.30 দিই আর বাকি দুটো যদি 00 দিই, তাতেই কিন্তু বড় নেটওয়ার্কের মধ্যে আমার বাকি নেটওয়ার্ক দুইটা ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট আরআইপিতে দিব নেটওয়ার্ক 172.30.0.0। আর আরেকটা কাজ হচ্ছে আমাদের এইখানে এই যে আরআইপি দিয়েছি, এই আরআইপিটাও কিন্তু FA00 তেও পাঠাচ্ছে, S00তেও পাঠাচ্ছে। তো FA00তে পাঠানোর আমাদের দরকার নেই, ওইখানে পাঠাইতে আমাদের প্রসেস লাগে, ব্যান্ডউইথ লাগে, এই রিসোর্সগুলো নষ্ট করার দরকার নেই। সেজন্য আমরা এখানে প্যাসিভ ইন্টারফেস, আমার যে ইন্টারফেসটা প্যাসিভ ইন্টারফেস মানে যেটা আমাদের পাঠানোর দরকার নেই ওইটা দেব। এরপরে এন্ড করলাম। রানিং কনফিগ আমাদের স্টার্টআপ কনফিগে নিব, কমপ্লিট। এবার R2 এর ক্ষেত্রেও সেম। দেখো R2 এর যে নেটওয়ার্কগুলো 172.30.3.1 আর 2.2, এই দুটোকে আমরা একইভাবে মানে একসাথে কম্বাইন করে লিখতে পারি 172.30.0.0। তো ওটাই লিখবো। আরেকটা নেটওয়ার্ক বাকি আছে, সেটা হচ্ছে পরেরটা। আর এই R2 এর ক্ষেত্রে FA00 তে আমাদের পাঠানোর দরকার নেই আরআইপি ইনফরমেশন। তো প্যাসিভ ইন্টারফেস FA00, দেন এন্ড করব, কপি, রান, স্টার্ট, কমপ্লিট। এবার R3 এর ক্ষেত্রেও সেম প্রসেস। আমরা R3 তে যাব। এই জায়গাতে দুইটা নেটওয়ার্ক আছে, জাস্ট 192, 168, 4-এর একটা আছে আর 5-এর একটা আছে। তো রাউটার আরআইপি দিয়ে আরআইপি এনেবল করতে হবে, দেন নেটওয়ার্ক 192, 168, 40 আর একটা হবে 50। আর এরও প্যাসিভ ইন্টারফেস হচ্ছে FA00। দেন এন্ড করলাম, কপি, রান, স্টার্ট নিব, ডান। ফাইনালি আমাদের আরআইপি যে কনফিগারেশন গুলো আছে সেই কনফিগারেশন গুলো ভেরিফাই করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা R1 এ যাই। R1 এ গিয়ে শো আইপি প্রোটোকলস। তো এখানে দেখো আমাদের গেটওয়ে যেটা আছে 172.30.2.2, 172.30.2.2 ছিল এই যে S1, S000 R2 এর, যেটা সেট করা আছে। আর আরেকটা আছে প্যাসিভ ইন্টারফেস, এটাও সেট করা হয়েছে। এটা দিয়ে আমাদের আর ওই ডেটা আরআইপি যে ইনফরমেশন এই ইনফরমেশন পাঠাবে না। আচ্ছা, আমরা যদি দেখতে চাই যে আরআইপি কি মেসেজ পাঠায় কোন রাউটারদের, সেটা দেখার জন্য আমরা কি করতে পারি? সেটা দেখার জন্য আমাদের কমান্ড আছে ডিবাগ আইপি আরআইপি। এই যে আমাদের আরআইপি যে মেসেজটা পাঠাচ্ছে সেটা হচ্ছে এই যে কাকে কি কি মেসেজ পাঠাচ্ছে। V1 নিজে আপডেট পাইছে যে আমাদের 130, 172.30.0 যেটা আছে 30, 172.30.30 কার ছিল? R2 এর নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্কের সে আপডেট পাইছে। এরপরে 192, 168, 40 এই নেটওয়ার্কের আপডেট পাইছে, এবং সে তার নিজের যে নেটওয়ার্কটা আছে 172.30.2.1 এখানে পাঠাচ্ছে, তার নিজের যে নেটওয়ার্কের ইনফরমেশন ওখানে পাঠাচ্ছে।
আর এই আরআইপিটা এটা বন্ধ করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আনডিবাগ অন। এভাবে আমরা প্রত্যেকটা রাউটারে গিয়ে ভেরিফাই করতে পারি যে আমাদের আরআইপি কনফিগারেশন ঠিক আছে কিনা।